নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 11ই জানুয়ারি 2026-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র আজ তুলা রাশির ঘরে, অর্থাৎ শুক্রের ঘরে চন্দ্র, এবং চন্দ্র কিন্তু অবশ্যই দুই নক্ষত্রে। দিনের শুরু থেকে বৈকাল অবধি থাকছে চন্দ্র মঙ্গলের নক্ষত্রে, এবং তারপর সংলগ্ন সময়তে চন্দ্র কিন্তু রাহু নক্ষত্র, সাতী নক্ষত্রে অবস্থান করবে। মঙ্গল বর্তমানে মঙ্গল, সূর্য, বুধ এবং অবশ্যই কিন্তু শুক্র যোগের শেষ অধ্যায়ে এসে উপস্থিত, এবং অবশ্যই তারপরে মঙ্গল উচ্চস্থ হবে, এবং রাহু বর্তমানে অবশ্যই অত্যন্ত শক্তিশালী হয়ে কুম্ভ রাশিতে অবস্থান করছে। কি প্রভাব পাবেন? দেখুন, প্রথমেই যে দিনটা শুরু হচ্ছে মঙ্গলের নক্ষত্রের প্রভাব এবং তুলা রাশিতে। ব্যালেন্স পার্সনদের ক্ষেত্রে আজকে দিনটা প্রথম ভালো যাবে। আমি প্রথম যে প্রেডিকশনটা দিচ্ছি, নতুন যারা দিচ্ছেন একটু মনোযোগ সহকারে শুনবেন, কারণ এই প্রথম জেনারেল প্রেডিকশনে উঠে আসবে আজকে সারাদিনে 80 ভাগ সিচুয়েশন। তো ব্যালেন্স পার্সনদের ক্ষেত্রে আজকে দিনটা ভালো যাবে, এবং অবশ্যই যে কোনো বিষয়, যে কোনো কমিউনিকেশন, কানেকশন, এই ধরনের কাজগুলোতে খুবই ভালো যাবে চন্দ্র তুলা রাশিতে থাকার জন্য। এবং যে কোনো বিষয় যারা জাজমেন্টাল কোনো কাজ করছেন, পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন বা কোনো জাজ বা এমন কোনো কাজ করছেন যেখানে হয়তো আপনাকে কোনো সমস্যার সমাধানকে খুঁজতে হবে, সেই বিষয়তে ভালো ফল অবশ্যই পাবেন। টোটালি মেডিকেল ফিল্ডে যারা আছেন, চাকরি হোক, ব্যবসা হোক, যে কোনো বিষয়, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা ভালো ফল পাবেন। তুলার হচ্ছে সিম্বলটা দাঁড়িপাল্লার। আপনি অবশ্যই আপনারা জানেন যে কন্যা রাশিতে যেসব মানসিক অস্থিরতাগুলো ছিল, তুলা রাশিতে অনেকটা স্থিতিশীল হবে। তবে চন্দ্র তুলা রাশিতে এখানে অবশ্যই রাহু, এবং যেহেতু মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছে, এটা মাথায় রাখতে হবে যে অবশ্যই মঙ্গলের নক্ষত্রে মানুষের মধ্যে ক্রোধ, রাগ, জেদ এগুলো কিন্তু বাড়বে। যে কোনো বিষয় মেডিকেল কাজগুলোর মধ্যে ভালো ফল অবশ্যই থাকবে, কিন্তু মানুষের মধ্যে অসহিষ্ণুতা দেখা দেবে। তা আপনি যদি যে কোনো পাবলিক সেক্টরে থাকেন, কাস্টমার হ্যান্ডেল করেন, বা এমন কোনো বিষয় থাকেন যেখানে হয়তো প্রচুর মানুষের সঙ্গে ইন্টারাক্ট করতে হচ্ছে, সেখানে কারোর বিহেভিয়ার আপনার খারাপ লাগতে পারে, কারোর ব্যবহার আপনার খারাপ লাগতে পারে। এটার বিষয়ে আপনাকে সহজভাবে সচেতন থাকতে হবে। কেউ হয়তো আপনাকে দু কথা বললো ইত্যাদি, গুলো কিন্তু খেয়াল রাখা দরকার। সন্ধ্যায় রাহু প্রভাব থাকার জন্য মানুষের মধ্যে কিছু বিষয়, লোভ, চাহিদা, বিলাসিতা, আনন্দ অনুষ্ঠান, ভোগ সুখের চাহিদা, উদ্যমশীল মানসিকতা, এগুলো কিন্তু বাড়বে। এবং অবশ্যই রাহু কি করে, রাত জাগাবার টেন্ডেন্সিও কিন্তু বেশ কিছু ক্ষেত্রে বাড়বে। অনলাইন অফলাইন কাজগুলো মোটের উপর ভালো যাবে। মিডিয়ায় যারা কাজ করছেন ভালো যাবে। প্রিন্টিং প্রেস ইত্যাদির সঙ্গে যুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ সাইনের মধ্যে থাকছে। কর্মভিত্তিক যদি দিনটাকে ভাঙা হয়, অবশ্যই আমি বলবো সরকারি চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকবে। সিভিল কনস্ট্রাকশন এগুলোতে ভালো থাকবে। সম্পর্কের দিকটা একটু বৈপরীত্য ফিল করবেন। সম্পর্ক অর্থাৎ প্রেম সম্পর্ক, রিলেশনশিপ, এই জায়গায় মঙ্গল যে সূর্যের সঙ্গে, বুধের সঙ্গে, শুক্রের সঙ্গে যোগ আছে, এখানে আলাদা আলাদা কিছু ফল প্রদান করবে। তো প্রথমত কি ফল প্রদান করবে? প্রথমত একটু প্রেমের ক্ষেত্রে ছোটখাটো জেদাজিদি ইত্যাদির সম্ভাবনা থাকবে। বেশিরভাগটাই থাকবে যাদের বুধ মঙ্গল যোগ, সূর্য মঙ্গল যোগ ইত্যাদি যোগ আছে তাদের ক্ষেত্রে, বা এই ধরনের প্রভাব বা লসান্ত দশা চলছে তাদের ক্ষেত্রে এটা কিন্তু থাকবে। জেনারেল আজকে শুক্র মঙ্গল যোগের প্রভাবে প্রেমের রোমান্টিক মুহূর্ত কিছুটা থাকলেও তার মধ্যে কিন্তু কিছুটা ভুল অ্যাক্টিভিটিস, কোনো পরক্রিয়া ইত্যাদি, ইলিগাল অ্যাক্টিভিটিস, এগুলো কিন্তু সূচনাও কিন্তু এখানে থাকবে। এখানে অবশ্যই আমি বলবো যে যে কোনো বিষয়, আমি নতুন প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ বলবো। তবে রাহু প্রভাব যেহেতু আছে, আপনার দূরের কোনো সংযোগ বা কাঙ্ক্ষিত মানুষের সঙ্গে হঠাৎ দেখা সাক্ষাৎ হয়ে যাওয়া, এই জাতীয় বিষয়গুলোতে অবশ্যই কিন্তু ভালো ফল পাবে। এবং আজকের দিনটা এটুকু বলতে পারি, মঙ্গল এবং যেহেতু সূর্যের একটা যোগ চলছে, তো এই যোগটা এবং বুধেরও সংযোগ আছে। আগুন ইলেকট্রিকের সমস্যা আগে যাদের লাইফে হয়েছিল বা হতে হতে বেঁচে গেছেন কোনোভাবে, তাদের ক্ষেত্রে একটু সজাগ সচেতন থাকতে হবে। আজকের দিনটায় দাম্পত্য সুখের ক্ষেত্রে মাঙ্গলিক যোগ কিছুটা বাদ সাধতে পারে, কারণ মাঙ্গলিক যোগ যাদের জন্মছকে আছে, দাম্পত্য সুখে কিছু অভাব অভিযোগ থাকবে। এবং ডিপেন্ড করছে মাঙ্গলিক যোগ কার কি রকম আছে। তবে যাদের মাঙ্গলিক যোগের সমস্যা হয়, সেটা আত্মীয় স্বজনদের সঙ্গে হোক, ফ্রেন্ড সার্কেলে হোক, প্রেমে হোক, দাম্পত্য তো বটেই, সেই বিষয়টা কিন্তু কিছুটা প্রবলেমেটিক থাকতে পারে। তবে কতক্ষণ? অবশ্যই বৈকাল অবধি। বৈকালের পর থেকে রাহু নক্ষত্র, এটা কিন্তু অনেকটা সিচুয়েশন পাল্টাবে। এটা মাথায় রাখবেন। গত দিনটা যাদের শেষ দিকটা ভালো গেছিলো, তাহলে আজকের দিনের শুরুর দিকটাও কিন্তু আপনার ভালো যাবে। গত দিনটা শেষ দিকটা যাদের খারাপ গেছিলো, আজকের শুরুর দিকটাও কিন্তু কিছুটা ডাউন সিচুয়েশন থাকবে। পরবর্তী সময়টা অবশ্যই ভালো যেতে পারে বা খারাপও যেতে পারে। রাহু নক্ষত্রের প্রভাবে সিচুয়েশন চেঞ্জ হবে, এটা বলতে পারি। ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে ভালো। সিভিল কনস্ট্রাকশন ইত্যাদি জাতীয় কাজ করতে পারেন। বাড়ি গাড়ি গ্যাজেটস এগুলো কেনাকাটির ক্ষেত্রে মোটামুটি আজকের দিনটা খুবই ভালো যেতে পারে। এবং আজকের দিনটায় সিভিল মামলা কিছু থাকলে সেখান থেকে কিছু অর্থপ্রাপ্তির যোগ ইত্যাদি এগুলো আসতে পারে। রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি কর্মী, সমাজকর্মীদের ক্ষেত্রে ভালো। যারা যে কোনো ধরনের ফ্রন্টলাইন ওয়ার্কার আছেন, যে কোনো কাজ করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। যে কোনো সেবামূলক কাজের সঙ্গে যুক্ত হয়ে আছেন তাদের ক্ষেত্রে ভালো। এবং যে কোনো বিষয় মিডিয়া ওরিয়েন্টেড যেসব কাজগুলো চলছে, সেক্ষেত্রেও কিন্তু আপনি ভালো ফল অবশ্যই পাবেন। এখানে আমি এটা বলবো, শুভ দিন হিসেবে আজকের দিনটাকে কাজে লাগালো। ফাটকার ক্ষেত্রে অবশ্যই কিন্তু একটু খেয়াল রাখবেন, বিশেষত বুধ মঙ্গল যোগে ভুল কোথাও ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। জেনারেলি ফাটকার ক্ষেত্রে ভালো। রাহু নক্ষত্র ফাটকা লাভ হবে। তবে খরচের কথা যদি বলেন, লাভ হচ্ছে মানে যে খরচ হবে না তা নয়, খরচ সন্ধ্যার দিকেই বাড়বে। সন্ধ্যার দিকে এদিক ওদিক করে খরচ এবং যে কোনো আপনার প্রবৃত্তিগত যে প্রভাবগুলো, সেগুলো কিন্তু বেড়ে যেতে পারে। এবার আমাদের আলোচনা হচ্ছে আজকে অবশ্যই কিন্তু
অন্যান্য বিষয়গুলো, তার মধ্যে অবশ্যই কিন্তু আজকে রং, সংখ্যাতত্ত্ব এবং নক্ষত্রের প্রভাব। তো সেগুলো বলার আগে একটু বলে দিই, আপনারা যারা আমাদের কাছে আসতে চাইছেন তারা আপনারা ফোনেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, অনলাইন কনসালটেশন নিতে পারেন, ইচ্ছা হলে চলে আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়। প্রত্যেকটা ক্ষেত্রেই আলোচনা পাবেন দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ এবং গোপনীয়তা মেনটেন করে। আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না যে আপনাকে সময় বলে দেওয়া হবে অনলাইনে এতটা, অফলাইনে এতটা। আপনার যতক্ষণ লাগে যা যা প্রশ্ন জানার আছে সবই বলা হবে, এবং সেটা একদম ঘরোয়া পরিবেশে 100% গোপনীয়তা মেনটেন করে। ভিডিওটি আপনারা যেখানেই দেখেন না কেন, আপনারা তো সোশ্যাল মিডিয়ায় আছেন, সকলেই জানেন, আমি আপনি সকলে স্ক্রল করতে করতে এগিয়ে যাই, খেয়াল থাকে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। এবার আমাদের আলোচনার যে বিষয়টা, সেটা অবশ্যই কিন্তু আজকের অন্যান্য বিষয়গুলোর মধ্যে প্রথমে সংখ্যা এবং রং। সংখ্যা হচ্ছে দিনের শুরুতে 9 সংখ্যার প্রভাব থাকছে, এবং রং থাকছে লাল রং। এই লাল রঙের মধ্যে আপনার একাগ্রতা, উন্নতি, যোগাযোগ, কোনো কর্মের সংযোগ এবং কিছু রাগ জেদের বিষয় থাকতে পারে। অনুরূপভাবে 9 সংখ্যাটা এভাবে রিপ্রেজেন্ট করবে। কিভাবে বুঝবেন? বাড়ির কোনো নাম্বার যদি 9 হয়, বা কোনো লাল রঙের ড্রেস পরে কেউ দাঁড়িয়ে আছে, লাল গাড়ি হতে পারে, ফোন নম্বরে ফোন আসছে, 9-এর আধিক্য আছে, এই জাতীয় বিষয়গুলোতে লাল রঙের প্রভাবটা থাকবে। বৈকাল থেকে কি কালো রং এবং 4 সংখ্যার প্রভাব থাকবে। কালো রঙের মধ্যে অবশ্যই ড্রেস, গাড়ির রং ইত্যাদিও আছে, এবং 4 সংখ্যার মধ্যে এই মোবাইল নাম্বার, বাড়ির সংখ্যাও আছে। তো এক্ষেত্রে কি হবে, আপনার চমক চটক কিছু জিজ্ঞাসার উত্তর বা কিছু বিষয়ে ভুয়ো খবরাখবরও কিন্তু 4 সংখ্যা ইন্ডিকেট করতে পারে। এবার আজকে যে বিষয়টা এখানে আলোচনা করব, সেটা অবশ্যই কিন্তু আজকের আহ কোন লগ্ন, কোন রাশি কি রং ব্যবহার করবেন। আমি রাশি লগ্ন উভয় সাপেক্ষে রংটা বলবো, তবে লগ্ন জানলে লগ্নটাই দেখবেন। মেষের ক্ষেত্রে লাল, হলুদ এবং সবুজ শুভ। বৃষর ক্ষেত্রে এখানে কিন্তু সাদা, পিঙ্ক এবং আকাশি রংটি অবশ্যই শুভ। হালকা হলুদ ব্যবহার করতে পারেন, এবং অবশ্যই হালকা ক্রিম কালার ব্যবহার করতে পারেন। এখানে মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, হলুদ, লাল এবং অবশ্যই নীল ব্যবহার করা যেতে পারে, সাদা রঙের কোনো আপত্তি নেই। এখানে কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, লাল, আকাশি এবং বেগুনি রংটি ব্যবহার করা যেতে পারে। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে সাদা, লাল, কমলা, হলুদ এবং সবুজ রংটি ব্যবহার করা যেতে পারে। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, সাদা, ক্রিম কালার, অফ হোয়াইট এবং অবশ্যই মেরুন রংটি ব্যবহার করতে পারেন। এখানে বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, অবশ্যই গোলাপি, সবুজ এবং আকাশি এবং নীলের কোনো সেট ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদের যে কোনো সেট, সাদা, ক্রিম কালার, অফ হোয়াইট কালার এবং আকাশি নীল রংটি ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, সাদা, অবশ্যই তার সঙ্গে কিন্তু হালকা সবুজ রংটি ব্যবহার করা যেতে পারে। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, হলুদের যে কোনো সেট সঙ্গে সাদা এবং আকাশি যে কোনো বেগুনি, পিঙ্ক এই জাতীয় রংগুলি ব্যবহার করতে পারেন। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, লাল এবং নীল, এবং এই রংগুলো অবশ্যই নীল এবং লালের ক্ষেত্রে হালকা রং ব্যবহার করে শুভ। তো এই হচ্ছে আমাদের রঙের প্যাটার্ন। এবার হচ্ছে আমাদের নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নাক্ষত্রিক বিশ্লেষণের প্রথমে যেটা দেখতে পাচ্ছি, মঙ্গলের নক্ষত্র মৃগশিরা। তো জন্ম নক্ষত্র যদি মৃগশিরা, মঙ্গলের নক্ষত্র আজকে চিত্রা। তো চিত্রা, মৃগশিরা বা অবশ্যই কিন্তু আপনার যদি আজকে ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম হয়, তাহলে দিনটা অত্যন্ত আবেগী কাটবে। এবং অবশ্যই এই 3 নক্ষত্রই মঙ্গলের নক্ষত্র, কিন্তু তার মধ্যে অবশ্যই রাশি নক্ষত্র যদি লগ্ন রাশি উভয় ক্ষেত্রে আবেগী কাটবে, কিন্তু রাশি নক্ষত্র যদি এখানে চিত্রা, ধনিষ্ঠা বা মৃগশিরা হয়, তাহলে কিন্তু দিনটা আপনার ক্ষেত্রে পজিটিভ কাটার সম্ভাবনা বা ভালো কাটার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। আমি হয়তো শুরুতে এই নক্ষত্রটা অনেক সময় ভুল করে হয়তো মৃগশিরা বলে থাকতে পারি, মার্জনা করবেন। আজকের নক্ষত্র হচ্ছে চিত্রা নক্ষত্র। তো চিত্রা নক্ষত্রে যে নক্ষত্র, সেটা চিত্রপট এবং ক্রিয়েটিভিটির সঙ্গে তুলনা করা হয়, তাই ক্রিয়েটিভ পার্সনদের ক্ষেত্রে আজকের দিনটা ডেফিনেটলি ভালো যাবে। আচ্ছা, অন্যান্য বিষয়ের মধ্যে অন্যান্য যে নক্ষত্র ফল, তার হচ্ছে বৈকাল থেকে রাহু নক্ষত্র, আদ্রা, সাথী, শতবিচা, এরা আবেগী হয়ে পড়বেন। সাথী নক্ষত্র ভালো নক্ষত্র, শুভ কাজ করা যেতে পারে, কিন্তু রাশি নক্ষত্র যদি আদ্রা, সাথী, শতবিষা হয়, তাহলে আজকের দিনটা অত্যন্ত পজিটিভ কাটবে। তেমনই কিন্তু বৃহস্পতি নক্ষত্র, পুনর্বসু, বিশাখা, পূর্ব ভাদ্রপদে জন্ম হলে আজকে টোটাল দিনটাই কিন্তু ভালো কাটার সম্ভাবনা আছে। অপরদিকে রোহিণী, হস্তা, শোভনা সকাল থেকে বৈকাল অবধি তো ভালো কাটবে, বৈকাল থেকে কিছু সমস্যা, প্রবলেম এগুলো থাকতে পারে। কিছু বাধা বিপত্তি সূর্যের নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুন, উত্তরাষাঢ়া, এদের ক্ষেত্রে সকাল থেকে থাকতে পারে। এবং বুধের নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী, এদের ক্ষেত্রে সন্ধ্যা থেকে থাকতে পারে। শনি নক্ষত্র পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ, মাফ করবেন উত্তর ভাদ্রপদ, এই পুনর্বসু, বিশাখা এবং শনি নক্ষত্র পুনর্বসু, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে দিনটা শুরুর দিকটা একটু টালমাটাল কাটবে, কিন্তু বৈকাল থেকে আপনারা কিন্তু আস্তে আস্তে ভালো ফল পেতে শুরু করবেন। এই হচ্ছে আমাদের নাক্ষত্রিক বিশ্লেষণ। আর কিছুটা বাধা বিপত্তি বা কিছু প্রবলেম যাদের কথা বললাম, তারা একটু চোখ কান খোলা রেখে এই নক্ষত্রগুলো চলবেন। আর এই যাদের কথা বললাম না, তার জেনারেল প্রেডিকশন এখন যেটা বলছি সেটাই ফলো করবেন। এবার হচ্ছে রাশি লগ্নের আলোচনা। লগ্ন জানলে লগ্ন দেখবেন, না জানলে এখন রাশিটা ফলো করবেন। শুরু করছি আলোচনা। ফোন নাম্বার পেয়ে গেছেন, যোগাযোগ করে নেবেন। মেষ লগ্ন, মেষ রাশি। মেষ লগ্ন, মেষ রাশি ক্ষেত্রে চন্দ্র সমসপ্তমে, মঙ্গল এবং সন্ধ্যায় রাহু নক্ষত্রের প্রভাব।
আবেগপূর্ণ দিন থাকবে, খুব মাইন্ড সেন্সিটিভ এবং অ্যাক্টিভ থাকবে, কর্মভাব শুভ থাকবে, ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ বাড়তে পারে। দাম্পত্য ক্ষেত্রে সামান্য অভিমানপূর্ণ সময়টা কাটার সম্ভাবনা আছে, সামাজিক যোগাযোগে ভালো ফল পাবেন। গত দিনের তুলনায় মানসিক স্থিতি বা শান্তি অনেকটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। পারিবারিক কাজ, গৃহস্থলীর কাজ করতে পারেন। পরিস্থিতি বা ভাগ্য বলতে যেটা বুঝি সেটা কিছুটা আপনাকে সহায়তা করবে। রাহু প্রভাব থাকার জন্য সন্ধ্যার দিকে কিছু ইচ্ছা পূরণ, শখ পূরণ আজকের দিনটা হতে পারে। তবে এটা মাথায় রাখবেন, মঙ্গল একাকী নয়, মঙ্গল এখানে বুধ, শুক্র, সূর্য যুক্ত হয়ে আছে। ফলত সাডেন মুড সুইং, হঠাৎ ভালো ছিল মুডটা, হঠাৎ রেগে গেলেন, এই ধরনের টেন্ডেন্সি যাদের আছে জন্মছকে, তাদের ধরে নিতে হবে যে অনেকগুলো গ্রহ সংযোগ থাকতে পারে লগ্নের সাথে। তা আকাশেও কোনো গ্রহ সংযোগ হয়েছে, ফলত আমরা তো আপনার জন্মছক দেখতে পাচ্ছি না, কিন্তু যাদের টেন্ডেন্সিটা মানসিকতা এরকম যে হঠাৎ হঠাৎ মুড সুইং হয়, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা একটু খেয়াল রাখতে হবে। মঙ্গলের প্রভাব থাকার জন্য কিছু ট্রান্সফার, চেঞ্জ এগুলো হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। জেনারেল পড়াশোনা ওভারঅল ভালো যাবে। এছাড়া আমি আজকের দিনটা বলবো, দেখুন আজকের দিনটা অবশ্যই অ্যাক্টিভ লাইফস্টাইল থাকবে, যাত্রা, কমিউনিকেশন, ভ্রমণ এগুলো ভালো হবে। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপ ইত্যাদি জাতীয় বিষয়গুলোতে সামান্য জেদপূর্ণ বিষয় থাকবেই, কারণ মঙ্গল এবং এখানে কানেকশন দিচ্ছে অবশ্যই কিন্তু সূর্যের, এটা সামান্য থাকবে। তবে প্রেমে সাকসেসফুল হতে পারেন, কাউকে কোনো প্রস্তাব দেওয়া বা পাওয়ার ক্ষেত্রে ভালো, বিবাহ সংযোগ আলাপ আলোচনার ক্ষেত্রে ভালো যাবে এবং বিবাহ বিষয়ে ভালো ফল পাবেন। আর এখানে আপনি ব্যক্তিগত কাজকর্মগুলো করতে পারেন। গত দুয়ারের দিন যদি কোনো সমস্যা কেটে থাকে, বিশেষত পার্সোনাল বিষয়গুলো, সেগুলো আজকে তার তুলনায় ভালো যাবে। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতেই হবে। সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। বৃষলগ্ন, বৃষ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি বৃষর অবস্থান করছে চন্দ্র। এখানে লগ্ন বা রাশি সরাসরি ষষ্ঠ ভাবে। হেলথ ওয়াইজ আজকের দিনটা একটু আপ ডাউন রেজাল্ট থাকতে পারে, বিশেষত শুরুর দিকটা। সন্ধ্যার দিক থেকে কিছু ভালো ফল, শুভ ফল, ইচ্ছা পূরণ, শখ পূরণ এগুলো ক্ষেত্রে ভালো ফল পাবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলোতে মোটের উপর আজকের দিনটা স্বাভাবিক পরিস্থিতি থাকলেও বুধ মঙ্গল যোগ যাদের আছে, কিছু বিষয় রাগ, জেদ, অভিমান এগুলো কিন্তু থাকতে পারে। বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে, কম্পিটিটিভ এক্সাম ইত্যাদিতে ভালো ফল পেতে পারেন। মায়ের সঙ্গে এবং ভাই বোনের সঙ্গে কিছু পয়েন্টে মতান্তর হওয়ার সম্ভাবনা আছে। শর্ট ডিস্টেন্স ট্রাভেল, যাত্রা, আউটডোর ওয়ার্কস, কমিউনিকেশন এগুলো কিন্তু মুখের উপর ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগের ক্ষেত্রে দিনটা কিন্তু জেনারেলি ভালো ফল পাবেন। যেহেতু রাহু প্রভাব সন্ধ্যায় থাকছে এবং অবশ্যই রাহু আপনাদের কর্মভাবে আছে, অনলাইন কাজ, ট্রান্সপোর্টের কাজ, ঘুরে ফিরে কোনো কাজ, আউটডোর ওয়ার্কস, ডে টু ডে ওয়ার্কগুলো মোটের উপর ভালো যাওয়ার সম্ভাবনায় হরোস্কোপে রয়েছে। এছাড়া বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে যে কোনো গবেষণা, রিসার্চ, সাধনা এগুলোতে কিন্তু আপনি জেনারেলি ভালো ফল অবশ্যই পাবেন। দাম্পত্য জীবনে বিষয়টা খুব ভালো সব ক্ষেত্রে নাও যেতে পারে, কিছু আপ ডাউন রেজাল্ট কিছুটা থাকতে পারে। দাম্পত্য সুখে কিছু অভাব, অভিযোগ এগুলো থাকার সম্ভাবনা রয়েছে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর এখানে অবশ্যই আমি মনে করি যে যাত্রা, কমিউনিকেশন এগুলোতে ভালো ফল পেলেও মাঝে মাঝে কিন্তু ছোটখাটো জায়গায় একটু মাথা গরম করে ফেলার টেন্ডেন্সি আছে, যেহেতু শুক্র মঙ্গল যোগ চলছে। তবে সন্ধ্যার দিকটা তুলনামূলক বেটার এবং অবশ্যই কিছু বিষয় আপনারা কিন্তু ভালো ফল পেতে শুরু করবেন। আর আমি এটা বলবো, আজকে অফিসিয়াল কাজকর্মগুলো ভালো হবে। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু চেঞ্জ, ট্রান্সফার, পরিবর্তন এগুলো হওয়ার সম্ভাবনা আছে। বিদেশি কাজকর্মের ক্ষেত্রেও কিছু নতুন যোগাযোগ, যোগসূত্র আসতে পারে। ফাটকা লাভের যোগ হরোস্কোপে রয়েছে। বিস্তারিত জানতে অবশ্যই 25-26-এর তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনা। সমস্যা বুকিং নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে পঞ্চম ভাবে চন্দ্র আপনার ক্রিয়েটিভিটি, আপনার প্রতিভা এগুলোকে বিকাশ ঘটাবে এবং যে কোনো ক্ষেত্রে আজকের দিনে কমিউনিকেটিভ পার্টগুলো খুব ভালো ফল অবশ্যই দেবে। মঙ্গলের প্রভাব আপনার দিনে কিছু প্রাপ্তি যোগ দিতে পারে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগাযোগ আসতে পারে। দাম্পত্য ক্ষেত্রে কিছু বিষয় পার্টনারের সঙ্গে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যায় রাহু প্রভাব থাকার জন্য অহেতুক কোনো বিষয়ে দৌড়ঝাঁপ হওয়ার সম্ভাবনা আছে। গুরুজনদের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। পড়াশোনা, বিদ্যাভাবের ক্ষেত্রে দিনটা ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। বিদেশ যাত্রার কোনো সম্ভাবনা, রাহু নক্ষত্রে আসার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। আয়ভাব মোটের উপর স্থিতিশীল থাকবে, অর্থ আগমনের যোগ রয়েছে। তবে বিশেষ প্রয়োজন, বিশেষ খাত, বিশেষ শখে কিছু অর্থ ব্যয় হতে পারে। বুধ মঙ্গল যেহেতু যোগ চলছে, চট করে মাথা গরমের, রাগ, জেদ এগুলো প্রবণতা একটু বাড়তে পারে, তাই ক্রোধকে একটু নিয়ন্ত্রণ করা দরকার। এবং আজকের দিনটা বেসিক্যালি আমি বলবো ব্যবসা স্থান শুভ যাবে, কর্মক্ষেত্রেও খারাপ না, ভালো ফল থাকবে। জেনারেলি ক্রিয়েটিভিটি ইত্যাদি ক্ষেত্রে ভালো ফল পাবে। প্রেম, প্রণয়, সম্পর্কের ক্ষেত্রে, রিলেশনশিপে আবেগপূর্ণতা থাকবে, সেন্টিমেন্টাল বিষয়গুলো বেশি থাকার সম্ভাবনা আছে। অনলাইন কাজে গতি থাকবে, অনলাইন কাজে গ্রোথ থাকবে, অনলাইনে কোনো কাজকর্মে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু ডেফিনেটলি আপনি কিন্তু পাবেন। আর আজকের দিনে অবশ্যই আপনি বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা, সম্বন্ধ, বিবাহ, প্রেম বিবাহ এবং সেকেন্ড ম্যারেজের কানেকশন সন্ধ্যার দিকে স্পেশালি বেশি আসার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। আর এটা বলতে পারি
যে আজকের দিনটা যেহেতু পঞ্চম ভাবে চন্দ্র, নতুন সন্তান যোগে শুভ ফল পাবেন, হালকা হজমের সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন, কড়া কথা কাউকে শুনিয়ে দিতে পারেন, রিচ খাবার দাবার অ্যাভয়েড করে চলবেন, এগুলোকে কিন্তু অবশ্যই মেনটেন করে চলতে হবে। স্বামী স্ত্রীর পরামর্শকে অবশ্যই গুরুত্ব দিতে পারেন, তার জীবনে অর্থাৎ স্বামী স্ত্রীর জীবনে কিছু উন্নতি, তাদের কেরিয়ারে কিছু ভালো ফল আসা, সেগুলো আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। তবে আগে থেকে যাদের সাংসারিক বিবাদ চলছে, কোনো কোর্ট কাচারি চলছে, সেগুলো কিন্তু একটু অ্যাভারেজ ফল বা নেতিবাচক ফল দিতে পারে। আরো জানতে অবশ্যই 25 এবং 26-এর তফাৎ এবং আপনার ভিডিও করে দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যা বুকিং নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। অবশ্যই মাসিক রাশিফলটা ফলো করবেন। কর্কট লগ্ন, কর্কট রাশির অধিপতি চন্দ্র চতুর্থ, মনোভাবে আবেগপূর্ণতা থাকবে, মঙ্গলের প্রভাব থাকার জন্য কর্মজগৎ আজকের দিনে ভালো যাবে, চাকরি, ব্যবসা, বাড়ির কাজ, ঘরোয়া কাজ, যে কোনো ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ অ্যাকশন থাকবে। সন্ধ্যায় কিন্তু রাহুর প্রভাব, কিছু বিষয় কিছু চেঞ্জ, হঠাৎ করে সিচুয়েশন চেঞ্জ হলো, হঠাৎ করে সিচুয়েশন পরিবর্তন হলো, এগুলো হতে পারে। তবে আটকে থাকা কোনো কাজ, এগুলো ফাটকা আয়, এগুলো কিন্তু যুক্ত হতে পারে। মানসিক ক্ষেত্রে অস্থিরতা কিছুটা বাড়তে পারে। যদি সাধারণত গত দিনটা ভালো যায়, আজকে সকাল থেকে দুপুরের মধ্যে ইম্পর্টেন্ট কাজগুলো করার চেষ্টা করুন। বিদ্যাযোগ শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, গবেষণা, রিসার্চ, সাধনায় ভালো ফল পাবেন। সাডেন মুড সুইং সন্ধ্যার দিকে বেশি থাকবে, একটু জেদি ভাব মনের ভেতর থাকতে পারে, গুপ্ত শত্রু নাশের যোগ আছে। মেডিকেল কাজ, অফিসিয়াল কাজগুলো ডেফিনেটলি করতে পারেন। অনলাইন কাজ, টার্গেট ভিত্তিক কাজগুলো মোটের উপর ভালো যাবে। আউটডোর ওয়ার্কস গুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মোটের উপর পজিটিভ অ্যাকশন থাকবে। এছাড়া বিদ্যা, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা, এই জাতীয় ক্ষেত্রগুলোতে আপনি যে কোনো বিষয়ে ভালো ফল পেলেও আজকে যদি কম্পিটিটিভ এক্সাম থাকে এবং সেটা কোনো ক্ষেত্রে যদি দেখা যায় আপনার বুধ মঙ্গল যোগ আছে, সেখানে খানিকটা কনসেন্ট্রেশনের অভাব থাকতে পারে। এছাড়া প্রতিযোগিতার ফল, রেজাল্ট বেরোনোর ক্ষেত্রে জেনারেলি ভালো ফলই থাকছে। পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন তারা ভালো ফল পাবেন। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে দিনটা বেশ আবেগপূর্ণ, কিন্তু যাদের আগে থেকে ঝগড়া অশান্তি বিবাদ চলছে, তো সেই ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। কিন্তু জেনারেলি প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ থাকবে, নতুন প্রেমের যোগাযোগও অসুবিধা হরস্কোপে থাকছে না। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য সুখ, যেহেতু শনি মঙ্গল যোগ চলছে, তো যাদের শনি মঙ্গল যোগ আছে একটু অশান্তি হতে পারে সামান্য ক্ষেত্রে, ওনারা কিন্তু স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন। গৃহবাড়ি, বাস্তু সংক্রান্ত কাজ, বাড়ির কেনাকাটা ইত্যাদি এগুলো করা যেতে পারে, সেখানে প্রবলেম থাকছে না। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যার বুকিং নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম আমরা সরাসরি কিন্তু এখানে সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে তৃতীয়স্থ চন্দ্র আপনাকে যোগাযোগ দেবে, মঙ্গলের প্রভাব আপনাকে কাজকর্মের সহায়তা দেবে এবং মানসিক কিছু বিষয় ডিসিশন মেকিং এ মঙ্গল সহায়তা করবে। কিন্তু দেখুন, সূর্য মঙ্গল যোগ, মঙ্গল বুধের যোগ, এগুলো এটা ইন্ডিকেট করে মাথা গরমের বিষয়গুলো, তো রাগ, জেদ, ক্রোধ, প্রবণতা, এগুলো যাদের এই ধরনের যোগ আছে বাড়তে পারে। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে দিনটা খুব ভালো যাবে বলবো না, কিছু বিষয়ে জেদি মনোভাব থাকতে পারে। নতুন প্রেমের যোগাযোগে তবে সাকসেসফুল হতে পারে। বাড়ি, গাড়ি, গৃহ সংক্রান্ত বিষয়ে ভালো ফল পেতে পারেন। পিতা গুরুজনদের বিষয়ে কোনো ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিদ্যাযোগ অত্যন্ত শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। কেনাকাটি, শখ সাধ পূর্ণের কাজ করা যেতে পারে, সেখানে সমস্যা নেই। পার্সোনাল কাজগুলোতে অগ্রগতি আপনি কিন্তু ফিল করবেন। এছাড়া যাত্রা, কমিউনিকেশন, আউটডোর ওয়ার্কস, যে কোনো ধরনের এই ধরনের বিষয়গুলোতে আজকের দিনে কিন্তু পজিটিভ অ্যাকশন থাকবে। সন্তান যোগ শুভ, নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন। ছেলে মেয়ে যাদের আছে তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা পজিটিভ অ্যাকশন থাকবে। এবং আমি এটা বলতে পারি, পড়াশোনা, উচ্চশিক্ষা, এগুলো ক্ষেত্রে ওভারঅল ভালো ফল অবশ্যই পাবে। কেনাকাটি, শখ সাধ পূর্ণের কাজ করতে পারেন, অসুবিধা নেই। ছোটখাটো জায়গায় ভ্রমণ হতে পারে। আজকের দিনে ব্যস্ততা কিছু বিষয় থাকতে পারে, আর উদ্যোগ সফলতা পেতে পারে। বিদেশে কাজ যারা করছে তাদের ক্ষেত্রে কিছু চেঞ্জ হতে পারে। সন্ধ্যায় রাহু নক্ষত্রের প্রভাব মনে একটু অস্থিরতা, চাহিদা, বিলাসিতা বাড়াবে। কিছু বিষয় আপনার এন্টারটেনমেন্ট, ঘোরাঘুরি, আনন্দ অনুষ্ঠান, প্রমোদ বিনোদনে মেতে থাকে, এগুলোকেও কিন্তু রাহু ইনক্রিজ করবে। আর এটা অবশ্যই বলবো, আজকের দিনটা বিশেষত অনলাইনে যে কোনো কাজকর্ম, ক্রিয়াকলাপ যারা করছেন তাদের ক্ষেত্রে দিনটা পজিটিভ যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে অবশ্যই 25-26-এর তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যা তো নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশি দ্বিতীয়ভাবে চন্দ্র এবং চন্দ্র দ্বিতীয়ভাবে থাকার জন্য আপনাদের অবশ্যই কথাবার্তা কোনো কাজকর্মে উন্নতির জায়গায় এনে দিতে পারে। অবশ্যই এখানে কথা বেশি যারা খান তাদের ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। মঙ্গল চতুর্থভাবে একটু মাথা গরম রাখছে, পারিবারিক শান্তিকে বিনষ্ট করতে পারে। ষষ্ঠস্থ রাহুর কানেকশন সন্ধ্যায় কিন্তু অবশ্যই আপনার কর্মক্ষেত্রে কিছু উন্নতি, নতুন কাজ প্রাপ্তির খোঁজ এনে দিতে পারে। পড়াশোনার ক্ষেত্রে ভালো, খাওয়া দাওয়ার রুটিনের পরিবর্তন হতে পারে। রিচ খাওয়া দাওয়া একটু অ্যাভয়েড করে চলবেন। প্রাপ্তি স্থান শুভ, হঠাৎ কিছু গেইন প্রাপ্তি, আকস্মিক গেইন হতে পারে। পরিবারে কোনো আগমন, বন্ধু সমাগম হতে পারে। প্রেম প্রণয় সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে জেনারেল আবেগ ভালো থাকবে। নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগ পূর্ণতা থাকবে। বিবাহ সংযোগ আলাপ আলোচনা করতে পারে। দাম্পত্য সুখ তবুও আমার মনে হয় কিছু সংখ্যে অ্যাভারেজ থাকবে, এই কারণে যেহেতু মঙ্গল বৃহস্পতি একটা যোগ চলছে এবং মঙ্গলের দৃষ্টিও সপ্তমে আছে, তো সেই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এছাড়া আমি বলবো আজকের দিনটায় কিন্তু পারিবারিক কাজ, বাড়ির কাজ, ব্যক্তিগত কাজ, এগুলো কিন্তু ভালো হবে। পারিবারিক পেশাগুলোতে গুড রেজাল্ট আজকের দিনে পাবেন। কর্ম সংক্রান্ত বিষয়ে উন্নতি, যোগাযোগ দেখতে পারেন। টার্গেটগুলো হিট করার ক্ষেত্রে ভালো। কোনো জিনিসপত্র ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আজকের দিন
দিনটা ভালো যাবে। এছাড়া সন্তানের মতকে গুরুত্ব দেওয়ার দরকার, নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন। শনি মঙ্গল যোগ থাকলে কিন্তু কিছু পারিবারিক সমস্যা কিন্তু আজকের দিনে থাকতে পারে। এছাড়া আজকের দিনে এটা বলবো, মঙ্গল যেহেতু বেশিরভাগটা প্রভাব বিস্তার করছে, তারপরে রাহু, তো দুক্ষেত্রে দুরকম ফল পাবেন। গতদিন যাদের কিছুটা খারাপ যাচ্ছিল আজকের তার রেস্ট থেকে সন্ধ্যার দিকে পাল্টাবে, আর গতদিন যাদের ভালো যাচ্ছিল সেটাও কিন্তু সকালটা বেশি থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে। এছাড়া আজকের দিনটা ওভারঅল পড়াশোনা ভালো, গবেষণা, রিসার্চ, সাধনা এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। আরও জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, বুকিং নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম আমরা সরাসরি কিন্তু এখানে আহ তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে লগ্নস্থ চন্দ্র এবং আবেগ অনুভূতি বাড়াবে। কর্মপতি লগ্নে চন্দ্র আপনাদের কর্মপতি, কাজকর্মে যোগাযোগ উন্নতি আনবে। মঙ্গলের প্রভাব ব্যবসার ক্ষেত্রটা ভালোর দিকে থাকবে। উদ্যোগ সফলতা পাবে, সাহস পরাক্রম, কিন্তু তার সঙ্গে দুঃসাহসও কিছুটা বাড়তে পারে। কাউকে কড়া কথা শুনিয়ে ফেলতে পারেন। গান বাজনা ইত্যাদি যারা করছেন, কথা বেছে যারা খান, জেনারেলি তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। চেষ্টা করবেন মায়ের মতকে গুরুত্ব দেওয়ার, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। ছোটখাটো বিষয় আপনার সিভিল কমিউনিকেশন গুলো ভালো হবে। ভ্রমণ যোগ আজকের দিনে শুভ থাকবে। বেড়াতে যাওয়া, ঘোরাঘুরির ক্ষেত্রে তো মোটের উপর ভালোই থাকছে। এবং জেনারেলি চন্দ্র যেহেতু রাহু নক্ষত্রে সন্ধ্যা আসবে, রাহু কিন্তু কিছু চমক, চটক, আকর্ষণ এগুলোর দিকে আপনার মনকে ধাবিত করবে। সন্তানের চঞ্চলতা, ছটফটে ভাবে এগুলো কিন্তু বাড়বে। নতুন সন্তান থেকে শুভ ফল পাবেন। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে দিনের শুরুর দিকটা স্বাভাবিক থাকবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে রাহু প্রভাব যখন থাকবে প্রেমের ক্ষেত্রে আপনার উচ্চাসা, আকাঙ্ক্ষা, কিছু বিষয় পরক্রিয়া, কামতরত হওয়া, এই জাতীয় বিষয়গুলো বাড়ার সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু সন্ধ্যার দিকে বেশি ইনক্রিজ করবে। তবে ফাটকা লাভের যোগ আছে, কিছু উবরি আয় পাওনা গন্ডা গুলো হবে। অফিস কাছারি বা ব্যবসার স্থল থেকে কিছু অর্থপ্রাপ্তি এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা হরস্কোপে বেশি থাকছে। তো এছাড়া চন্দ্র লগ্নে আছে কবি, সাহিত্যিক, লেখক, এদের ক্ষেত্রে ভালো। সর্দি কাশির ধাক থাকলে একটু খেয়াল রাখবেন। ছোটখাটো বিষয়, মেডিকেল প্রফেশনে যুক্ত ব্যক্তিরা জেনারেলি আজকের দিনে ভালো ফলই পাবেন। বিস্তারিত জানতে আপনার ভিডিও করে দেখে নেবেন। সমস্যা তো বুকিং নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করেই নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, দ্বাদশে চন্দ্র এবং মঙ্গলের কানেকশন। এখানে আর্থিক ক্ষেত্রে কিছু বিষয় অর্থ আগমনের যোগ, এবং আরেকদিকে খরচের কিছু সম্ভাবনা আসতে পারে। দূরযাত্রা, বিদেশ যাত্রা, মেডিকেল কাজগুলো হওয়ার ক্ষেত্রে ভালো। লো অর্গান ডিজিজ, মায়ের শরীর স্বাস্থ্য এগুলো বিষয়ে একটু খেয়াল রাখবেন। কিছু অযাচিত কারণে মেডিকেল এক্সপেন্স হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম প্রণয় সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রটা আবেগপূর্ণ, স্বাভাবিক থাকবে। তবে শনি মঙ্গল যোগ যাদের জন্মচকে আছে এদের ক্ষেত্রে একটু বিবাদ অশান্তির সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এছাড়া অর্থ ইনভেস্টমেন্ট করা, কিছু আপনার পুরনো ইনভেস্টমেন্ট থেকে টাকা প্রাপ্তি, বিদেশি টাকা ইনকাম করা এদের ক্ষেত্রে ভালো। বিদেশ যাত্রার ক্ষেত্রে যোগাযোগ আছে। আজকের দিনে কোনো জায়গায় যাত্রার প্রয়োজনীয়তা বা ভ্রমণের প্রয়োজনীয়তা এগুলো কিন্তু পড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এছাড়া আমি এটুকু বলবো, আজকের দিনে কাউকে কোনো প্রস্তাব দেয় ইত্যাদি ক্ষেত্রে ভালো। সম্পর্ক, রিলেশনশিপের অন্যান্য পার্টগুলো ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য ক্ষেত্রে একটু জেদ, আবেগ, অভিমান এগুলো কিন্তু একটু বেশি থাকবে দিনের শুরুর দিকে। ক্ষেত্র বিশেষে আত্মীয় স্বজনদের সঙ্গে কিছু জায়গায় মতান্তর হওয়ার সম্ভাবনা আছে। এর বাইরে আমি এটা বলবো, জল, দুধ, আহার্য সামগ্রী, যে কোনো ধরনের ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম এগুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা অলরেডি ভালো ফল আজকের দিনে পাবেন। চন্দ্র যেহেতু দ্বাদশে আছে, মাঝে মাঝে মুড অফ হওয়া বা মনে চিন্তাগ্রস্ত হওয়ার টেন্ডেন্সি এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা স্পেশালি লগ্ন এবং রাশি সাপেক্ষে কিছু অংশে থাকার জায়গাটা হরস্কোপে বেশি থাকছে। এর বাইরে আমি বলতে পারি আজকের দিনে চেষ্টা করবেন অবশ্যই পরিবারের মতকে গুরুত্ব দেবেন। মঙ্গল যেহেতু ষষ্ঠে, মেডিকেল ট্রিটমেন্টের উদ্দেশ্যে, মঙ্গল যেহেতু ষষ্ঠপতি, মেডিকেল ট্রিটমেন্টের উদ্দেশ্যে কোনো কাজ আজকের দিনে করা যেতে পারে, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। আজকের দিনে জ্ঞান অর্জনের ক্ষেত্রে ভালো, পড়াশোনা এমনি ভালো যাবে, পরীক্ষা টরীক্ষার ক্ষেত্রে ওভারঅল ভালো যাবে। তবে রাহুর প্রভাব সন্ধ্যায় থাকার জন্য মনে কিছুটা অস্থিরতা, মায়ের হেলথ নিয়ে সমস্যা বা পরিবারের কারো হেলথ নিয়ে সমস্যা, স্কুলের পড়াশোনা অমনোযোগ এগুলো জেনারেলি থাকতে পারে। তবে বাড়ি, গাড়ি, গ্যাজেট কেনা বেচা এগুলোর প্রতি আগ্রহ অনেকের জন্মাতে পারে। অবশ্যই ডিটেল জানতে মাসিক রাশিফল এবং আপনার ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যাতে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন, ধনুরাশি, ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি যদি দেখি, ধনুর সাপেক্ষে চন্দ্র অবস্থান করছে একাদশে। জেনারেলি প্রাপ্তি যোগ দেবে, আয়ভাব শুভ থাকবে, আর্থিক উন্নতি, যোগাযোগে ভালো ফল পাবেন। কিছু খরচ আজকের দিনে হতে পারে, একটু মাথা গরমের ধার থাকলে ভালো, একটু বেশি থাকবে। এনার্জি শরীরে কিন্তু ভালো থাকবে। কোনো উচ্চশিক্ষা, পড়াশোনা ইত্যাদি কর্মে ভালো ফল পাবেন। প্রেম প্রণয়ের ক্ষেত্রে, নতুন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে কোনো যোগাযোগ আজকের দিনে আসতে পারে। চলতি প্রেমের মধ্যে অনুভূতি প্রবণ বিষয়টা থাকবে প্রেমের ক্ষেত্রে। তবে প্রেম পরিবর্তনের যোগ থাকলে সেটা হতে পারে, কিন্তু জেনারেলি নতুন প্রেমের ক্ষেত্রে বা চলতি প্রেমের ক্ষেত্রে এই দিনটা শুভ ফলদায়ী হতে পারে। এছাড়া আজকের দিনটা অবশ্যই পড়াশোনা, জ্ঞান অর্জন এগুলো ক্ষেত্রে, জানা শেখার ক্ষেত্রে ভালো। মেডিকেল প্রফেশনে যারা আছেন, পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই ভালো যাবে। সিভিল কনস্ট্রাকশন ইত্যাদি ফিল্ডে যারা কাজ করছেন, বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো। নতুন করে বিদেশ যাত্রার সম্ভাবনা হরস্কোপে আসতে পারে। সন্তানের বিষয়ে আজকের দিনে কিন্তু গুড রেজাল্ট পাবেন। সন্তান যোগ আজকের দিনে শুভ থাকবে। আজকের দিনটাকে আপনি সত্যি কথা বলতে কাজে লাগাতে পারেন, যে কোনো ইম্পর্টেন্ট টাস্ক ইত্যাদি করতে পারেন। কিন্তু যেখানে ঝগড়া হচ্ছে, যেখানে কোনো বিবাদের সম্ভাবনা আছে, যেখানে মাথা গরম হতে পারে, সেই জায়গাগুলোকে অ্যাভয়েড
না করলে কিন্তু সমস্যার আপনাকে ধরতে পারে, যেখানে ফলত আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেই কাজটা আদৌ হলো না। আলটিমেট এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। তো যেহেতু সূর্য মঙ্গল যোগের প্রভাব, মাথা গরম, রাগ জেদ এগুলো কিন্তু ক্রোধ প্রবণতা এগুলো কিন্তু বাড়তে পারে। আর আজকের দিনটায় আমি এটুকু বলবো যে স্পেশালি আপনার ফ্যামিলি রিলেটেড কাজগুলো করা উচিত। বিদেশি টাকা যারা ইনকাম করেন আয়ের ক্ষেত্রগুলো ভালো হওয়ার সম্ভাবনা আছে। নতুন কিছু আয়ের সোর্স এখানে কিন্তু তৈরি করতে পারবেন। রাহুর প্রভাব সন্ধ্যা থেকে থাকছে, এখানে কমিউনিকেশন বাড়বে। যদি দেখেন যোগাযোগ বাড়বে সন্ধ্যা থেকে আপনার, বিশেষত কারোর সঙ্গে কোনো আলাপ আলোচনা, মিটিং এই ধরনের বিষয়গুলোতে ভালো ফল পাবেন। এবং যে কোনো আপনি বৈকাল পরবর্তী সময় যদি দেখেন কমিউনিকেশন ইত্যাদি এগুলো কিন্তু যথেষ্ট ভালো যাবে। এবং সাহস, পরাক্রম, উদ্যমশীল মানসিকতা, যে কোনো কাজ হয়ে যাবার কোনো খবর আসা, এগুলোতে আপনি কিন্তু ডেফিনেটলি সন্ধ্যা থেকে ভালো ফল পাচ্ছেন। রাহু কিন্তু এখানে আপনাকে সাপোর্ট দেবে, এটা কিন্তু অবশ্যই ভালো। ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে যে দিনটা ভালো। তবে ব্লাড প্রেশারের সমস্যা, মাইগ্রেন রিলেটেড সমস্যা, সামান্য কিছু চোট আঘাতের সমস্যা রয়েছে, চলাফেরা বিষয়টা অবশ্যই আপনাদের সচেতন থাকা উচিত। হেলমেট পরে বাইক চালানো বা সেফটি মেজার করে আপনি যে কোনো কাজ করা উচিত। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। মকর লগ্ন, মকর রাশি, মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে কর্মভাবে এবং কর্মকেন্দ্রিক বিষয়, শুভ ফল বা যোগাযোগ এগুলো কিন্তু থাকবে। তবে আজকে মঙ্গলের কানেকশন থাকার জন্য দ্বাদশের প্রভাব থাকছে, সেখানে দৌড়ঝাঁপ ইত্যাদি হতে পারে, লো অর্গান ডিজিজ, চোট আঘাতের কিছুটা টেন্ডেন্সি থাকছে। প্রেম প্রণয় সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ, কিছুটা ঘনিষ্ঠতা থাকবে, কিন্তু প্রেমের ক্ষেত্রে কিছু ভুল প্রেম, ইলিগাল অ্যাক্টিভিটিস এগুলো সূচনা থাকবে। সন্ধ্যায় রাহু প্রভাব বাড়ছে, খরচ বাড়বে, কিন্তু আয়ের সংযোগগুলো বাড়বে। খাওয়া দাওয়ার রুচি কিছুটা পরিবর্তন হবে, রিচ খাবার দাবার ইত্যাদির প্রতি আকর্ষণ বাড়তে পারে। কথা বেশি যারা খান তাদের ক্ষেত্রে ভালো, কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে যে দিনটা ভালো। বাড়িতে কোনো আত্মীয় বন্ধু সমাগম এগুলো কিন্তু হতে পারে। খরচ যেহেতু একটু বেশি থাকছে, একটু এই দিকটা খেয়াল রাখবেন। তবে ইচ্ছা পূরণ, শখ পূরণ, বিদেশ যাত্রা, দূরযাত্রার সম্ভাবনা রয়েছে। পাইলস ইত্যাদি সমস্যা, লোয়ার অর্গান ডিজিজের বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখবেন। এছাড়া আমি এটা বলতে পারি আজকের দিনে দাম্পত্য সুখ ওভারঅল ভালো, এবং লাইফ পার্টনারের জীবনে কিছু উন্নতি, তার কর্মকেন্দ্রিক বিষয়ে কিছু শুভ ফল পাওয়া, তার কাজের জায়গায় ভালো ফল আসে, সেগুলোতে ভালো ফল পাবেন। অনলাইন যে কোনো কাজকর্ম গুলো ভালো যাবে। কাজের সূত্রে দূরযাত্রার সম্ভাবনা থাকছে। ক্রিয়েটিভ পার্সন ওভারঅল ভালো ফল পাবেন, এবং আর্টিস্টিক ট্যালেন্ট যাদের আছে তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের কানেকশন আজকের দিনে আছে, এই বিষয়ে এগোতে পারেন। দূরের কোনো সম্বন্ধ সাকসেসফুল হতে পারে। জেনারেল ব্যবসা কিন্তু মোটের উপর ভালো যাবে। তবে রাহু প্রভাবিত যেহেতু সন্ধ্যাটা থাকছে, তো এই ক্ষেত্রে নেশাপানের প্রবণতা ইত্যাদি যাদের টেন্ডেন্সি আছে সেগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, বুকিং নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর একটু মিথ্যা কথা বলে সেই মিথ্যা কথার জালে জড়িয়ে পড়তে পারেন, এটা কিন্তু খেয়াল রাখবেন, বিশেষত সন্ধ্যার দিকটা। চলে এলাম আমরা সরাসরি কিন্তু এখানে কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি ক্ষেত্রে ভাগ্যস্থানের চন্দ্র, ভাগ্য বা পরিস্থিতি সহায় হবে। একাদশের কানেকশন, মঙ্গলের কানেকশন, দিনের শুরুর দিকটা বেশ পজিটিভ থাকবে। কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এবং কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে। তবে মঙ্গলের দৃষ্টি যেহেতু শনির ওপর আছে, চোটাঘাতের সম্ভাবনা, কিছু বিষয়ে খিটখিটে মেজাজ অনেকের ক্ষেত্রে শনি মঙ্গল যোগ যাদের আছে থাকতে পারে। সন্ধ্যায় রাহু প্রভাব আপনাকে চমক চটক ইত্যাদি বিষয়ে আকর্ষণ করবে, ভ্রমণ যোগে শুভ ফল দেবে। কোনো বিষয়ে মেতে থাকার জন্য রাহু কিন্তু আপনাকে সুবিধাজনক জায়গা দেবে। আনন্দ অনুষ্ঠান, হই হুল্লোড় এগুলোতে কিন্তু ইনভলভ করবে, কিন্তু রুটিন মাফিক বিষয়গুলো কিছুটা চেঞ্জ হবে। কিছু বিষয় কোনো নেশাপানের প্রবৃত্তি ইত্যাদি যাদের আছে সেগুলো বাড়তে পারে। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে ভালো, কিন্তু একটু বুধ মঙ্গল যোগ থাকার জন্য জেদি ভাব, একগুঁয়ে ভাব কিছুটা কিন্তু বাড়তে পারে। আর আমি এটা বলতে পারি, মঙ্গলের যেহেতু প্রভাব আছে একাদশে, সিভিল কনস্ট্রাকশন ইত্যাদি কানেকশন গুলো আজকের দিনে ভালো থাকবে। লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো, কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা ওভারঅল থাকছে। ধর্মকর্ম, পারিবারিক কাজকর্মগুলো ভালো হবে। নতুন সন্তান যোগের শুভ ফল পাবেন। শত্রু নাশের যোগ আছে, শত্রু রিলেটেড সমস্যাগুলো মেটার দিকে থাকবে। এবং আজকের দিনে আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন। অনলাইন কাজগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন। মায়ের মতকে চেষ্টা করবেন গুরুত্ব দেওয়া, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকলেও একটু জেদি মনোভাব থাকবেই। সূর্য মঙ্গল যোগ থাকছে। সন্ধ্যার দিকটা অনেকটা কিন্তু হালকা মেজাজে থাকবেন, কিন্তু রাহু কিন্তু আপনার মাথায় কিছু চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে, স্পেশালি যাদের চন্দ্র রাহু যোগ আছে তাদের কথা বলছি। আর আমি এখানে বলবো আজকের দিনটা কিন্তু কাজে লাগাবার মতো দিন। বকেয়া কাজ শেষ করা, ইম্পর্টেন্ট কাজ করা, এগুলোর ক্ষেত্রে দিনটা কিন্তু টোটালি ভালো। আপনার ক্ষেত্রে আজকের দিনটাকে কাজে লাগানো উচিত। এবং নবম স্থানে যেহেতু চন্দ্র আছে, মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ, যে কোনো প্রকল্প, কোনো টাকা স্যাংশন, গভর্নমেন্ট রিলেটেড কাজ এগুলো করার ক্ষেত্রে দিনটা অ্যাসার্টিভ হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বুকিং নাম্বার দেওয়া রইল, আপনারা যোগাযোগ করে নেবেন। বাকি রাশিফলটা অবশ্যই দেখে নেবেন। মীন লগ্ন, মীন রাশি, মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে অবশ্যই কিন্তু এখানে আপনাদের রাশি বা লগ্নে সরাসরি অষ্টম ভাবে। অষ্টম ভাবস্থ চন্দ্র কিছুটা আপনাকে কিন্তু মন ভারাক্রান্ত করতে পারে, কিছু চিন্তাগ্রস্ততা আপনাকে দিতে পারে। ছোটখাটো বিষয়ে রাগ, জেদ, অভিমান এগুলো কিন্তু বাড়াতে পারে, সেটা খেয়াল রাখতে হবে। মঙ্গলের প্রভাব কর্মক্ষেত্রে ভালো ফল দেবে, ভাগ্য আপনার সহায় হবে। বাধাপ্রাপ্ত কাজ কিন্তু অগ্রগতির দিকে এগোবে। রাহুর প্রভাব দ্বাদশে থাকার জন্য সন্ধ্যার দিকের জন্য খুব ইম্পর্টেন্ট কাজগুলো ফেলে রাখবেন না। সন্ধ্যার পর একটু খরচ বৃদ্ধি, আয়ের কিছুটা
বদলে ব্যয় বৃদ্ধি হচ্ছে, এগুলো কিন্তু হতে পারে। তবে বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো, ভ্রমণের ক্ষেত্রে ভালো, কিছু বিষয় ইম্পোর্ট এক্সপোর্ট ট্রান্সপোর্টের কাজকর্ম ক্ষেত্রে ভালো ফল অবশ্যই থাকবে। প্রেম প্রণয়ের ক্ষেত্রে দিনটা একটু মধ্যম প্রকৃতির থাকবে। এখন আগে থেকে বিরহ কোনো সমস্যা বা ঝগড়াঝাটি গুলো চললে সেগুলো সমস্যা ক্রিয়েট করবে। জেনারেল প্রেম একটু আবেগপূর্ণই থাকবে। নতুন প্রেমে যোগাযোগ ক্ষেত্রে দাম্পত্য সুখ, বুধ মঙ্গল যোগ ব্যতীত অন্যদের ক্ষেত্রে ভালো যাবে। বুধ মঙ্গলের কানেকশন থাকলে জেদি ভাব থাকতে পারে। কর্মভাব শুভ, কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ থাকবে, নতুন কর্মের সংযোগ থাকবে, ব্যবসায় লাভ, আর্থিক উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু হতে পারে। নতুন ব্যবসার সুযোগের ক্ষেত্রে এই দিনটা পজিটিভ থাকবে। আউটডোর ওয়ার্কসে ভালো ফল পাবেন। যে কোনো সোশ্যাল কমিউনিকেশন, আউটডোর কমিউনিকেশন, ভ্রমণ এগুলোতে কিন্তু আপনি টোটালি ভালো ফল পাবেন। আর এখানে অবশ্যই আমি বলবো কোনো জিনিসপত্র কেনাকাটি, শখ আহ্লাদ পূরণের কাজের জন্য যে দিনটা পজিটিভ থাকছে সে বিষয়ে ভালো ফল পাবেন এবং মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। এবং এখানে অবশ্যই বলবো আজকের দিনটা যে কোনো বিষয় অনলাইনের কাজকর্ম, যাত্রা, কমিউনিকেশন এগুলো কিন্তু ভালো ফল পাবেন। তবে মায়ের হেলথ নিয়ে সমস্যা, সন্তানের হেলথ নিয়ে সমস্যা থাকলে খেয়াল রাখবেন। যেহেতু চন্দ্র অষ্টমে আছে, প্রেম পরিবর্তনের যে সম্ভাবনা চলছে সেই ধরনের যোগগুলো বাস্তবায়িত হতে পারে, এদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। আর এখানে অবশ্যই আমি এটা বলবো যে আহ চন্দ্র যেহেতু দ্বিতীয় ভাবে দৃষ্টি দিচ্ছে, গান বাজনা ইত্যাদি করার ক্ষেত্রে ভালো, জেনারেল ব্যবসার ক্ষেত্রে ভালো যাবে। মঙ্গল যেহেতু দশমে আছে, পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশনে যারা কাজ করছেন ভালো যাবে। মিডিয়া কেন্দ্রিক কাজগুলোর ক্ষেত্রে গুড রেজাল্ট অবশ্যই কিন্তু পাবেন। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন, সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। আর আমি এটা এইটুকু বলবো যে চন্দ্র যেহেতু নক্ষত্র শিফট করবে রাত্রিরে, রাহু কিন্তু রাত জাগার টেন্ডেন্সি বাড়াবে, অনিয়মিত ঘুমের প্রভাব বাড়াবে, এদিকটা কিন্তু খেয়াল রাখবেন।